গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছো প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো। তো দেখো, আমি নিয়ে চলে এসেছি আজকে চিকেনের রেসিপি। তো এইভাবে যদি তোমরা চিকেনটা বানিয়ে খাও, টেস্ট হবে হাজার গুণ বেশি মাটনের থেকেও। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে প্রস্তুত করছি। তো দেখো, এখানে 1 কেজি চিকেন আছে। চিকেনটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ। এবার দিয়ে দিলাম দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, আর হাফ চামচ দিলাম নর্মাল রেড চিলি পাউডার। দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এরপর দিলাম দেখো টক দই। টক দইটা আমি সামান্য রেখে দেবো, এটা 100 গ্রাম আছে, তো সেই কারণে চামচে করে একটু একটু করে দিচ্ছিলাম। তো তারপর দেখো ভালো করে হাত নিয়ে একদম নেমে পড়েছিলাম তেড়ে মাখানোর জন্য। তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে সেই একই মশলাগুলোই হাফ চামচ করে নিয়ে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে দিয়ে এসেছি উনুনে। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, বেশি তেল দিইনি, 5-6 চামচ মতো দিয়েছি। তারপর ফোড়নে দিয়েছি দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুন্তি নিয়ে নেমে পড়লাম নাড়ানাড়ি করার জন্য। তো তারপর প্রায় পেঁয়াজটা হাফ ভাজা ভাজা হয়ে এসে দিলাম চিনি আর লবণ। তারপর দেখো দিয়ে দিলাম রসুন আর দিলাম আদা, 1 চামচ করে দিয়েছি। তারপর মশলাটা কষিয়ে নিয়ে এই যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করলাম। অ্যাড করে আবারও খুন্তি নিয়ে যুদ্ধ করতে নামলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো হয়ে গেল। এবার ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তেলটা যখন মশলা থেকে ছাড়লো তারপরেই আমি কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিলাম। দিয়ে আবারও খুন্তি নিয়ে যুদ্ধ করতে শুরু করেছি। কড়াই আর খুন্তির যুদ্ধ চলছে সমানে এখন। তারপর দেখো আমি এই যে এই অবস্থায় চলে এসছে, একবার ঢাকনা দিয়েছিলাম। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরাও এইভাবে করে খাবে। তো দেখো চিকেনটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসছে। 2বার ঢাকনা দেওয়াতেই কিন্তু এভাবে সেদ্ধ হয়ে এসছে। আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটার অবস্থা দেখো, অনেক দিন ধরে ব্যবহার হয়নি, তো মেজে মুজেও এটাকে পরিষ্কার করা গেল না। ধীরে ধীরে ব্যবহার করতে করতে হয়তো হয়ে যাবে। তো দেখো চিকেনটা পুরোপুরি কষা হয়ে গেছে। তারপর আমি অ্যাড করে দিলাম গরম মশলা। এরপর কিন্তু আর বেশি সময় লাগবে না, এতে সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তারপর হয়ে যাবে, দিলেই গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। তোমরাও এইভাবে তৈরি করো, দেখবে ভালো লাগবে, বেশি ঝামেলা নেই। তো দেখো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আমি নিয়ে চলে এসেছি ভাত টাত বেড়ে নিয়ে। এবার কবজি ডুবিয়ে খাবো। তোমরা কে কে খাবে চলে আসো। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা ট্রাই করবে তবেই বুঝতে পারবে। খেতে তো পাচ্ছ না, দেখতে পাচ্ছ, কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে, তাই না? তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম, আমি খাবো, ওটাকে নিয়ে চলে এসেছি।